মানে যখন আমি রাত্রিবেলা শুই না 1:30-2টোর পর, তারপরে গলাগুলো টিপে দেয়, জানেন আমার খুব কষ্ট হয়। এটা কি সিরিয়াসলি আপনি আমি আপনিও একদিনকে আমি এখানে শুয়েছি, আমি যে আমার কষ্ট হচ্ছে, ভয় লাগছে, তুমি দরজা দাও, দিল না কোনো রকম। সেদিনকে রাতটুকু আমি আর উঠে যেতে পারবো না বলে আমি রাতটুকু জেগে জেগে কাটিয়েছি। ঘুমের ঘরে কথা বলে? অমাবস্যায় আমার একটা ঠাকুরের আমার ভরা হয়। আপনি এই কথাটা বলিনি, আমার আপনার ভর হয়? হ্যাঁ, আমার ঠাকুর আছে আমার বাড়ি, আমার শরীরে ঠাকুর আছে। আমি পেছন ঘুরে দেখি কি যে একটা সাদা শাড়ি পরে একটা মহিলা, চুল খুলে, চোখগুলো খুবই লাল লাল দেখতে, খুব বিটখুটে দেখতে। আমি সঙ্গে সঙ্গে দেখে আমি ওই ঘরে চলে যাই চিল্লিয়ে। এটা আমার খুবই ভয় লেগেছে। কোন জানলা? এই জানলার বসের মধ্যে আমি পড়ছিলাম। এইখানটাই ছিল? হ্যাঁ ওইখানটায়। আচ্ছা, ঘর দুটো থেকে কোনো প্রবলেম আছে? এই ঘরটা তো মানে কেমন ভার ভার লাগে, মানে নিচে এখন মনে হয় লাগছে আমাদের সাথে? আজকে টিএলবিতে এমন একটা এপিসোড যেটার ব্যাপারে আমি কিছুই জানি না, ফার্স্ট টাইম। কারণ আমাকে যারাই ফোন করে তাদের বাড়িতে কি ঘটছে বা না ঘটছে সেটা আমার সাথে ওভার ফোন কথা হয়ে যায়, আমি জানি। অন ক্যামেরা যেটা হয় সেটা আমি দ্বিতীয়বার শুনি গিয়ে এবং তোমাদেরকে শোনাই। আজকে প্রথমবার এরকম একটা কেস যেটা আমি কিচ্ছু জানি না। আমাকে প্রথম মেসেজ তুমি করেছিলে। তো যাই হোক, আমি ফার্স্টেই আমি বলি যে বাড়ির লোকেশন কোথায়, বাড়ির ঠিকানা কোথায়, ব্যাস। এর থেকে বেশি আর কিছু জানি, যে কী হয়েছে না হয়েছে কিছু জানি না। তো ডিরেক্টলি মুখ থেকে শুনবো। কাকিমা বলো কি হয়েছে? আমি প্রথম যখন এখানে বাড়িতে আমি প্রথম আসি, তখন আমার একটা টালির বাড়ি ছিল। তখন আমি নিজে একাই কাটিয়েছি, আমার কোনো রকম কোনো অসুবিধা হয়নি। এখন আমি এই নিচের ঘরে থাকতেও আমি ভালোভাবে ছিলাম। এই ওপরে দোতলা করার পর থেকে আমার ঘরে কি হয়েছে আমি জানি না। প্রথম নত বাদুড় ঢোকে, তারপরে বাদুড়ের অত্যাচার, তারপর একের পর এক খারাপ জিনিস প্রবেশ করে। সব দেখতে থাকি, ঘরে ঝুট ঝামেলা, অশান্তি, নানা রকম মানে চলে আসে আমার ওপরে বাড়ি করার পর থেকে। তারপরে মেয়ে যাই হোক মাধ্যমিক দিল, মেয়েও একা থাকতো, কোনো রকম অসুবিধা হয়নি। আস্তে আস্তে যত দিন যাচ্ছে তত আমার ঘরে খারাপ জিনিস আসছে। হঠাৎ একদিনকে দেখি যে মেয়ে, আমি মানে পুজো টুজো করতে বসে পুজোও করতে পারছিলাম না, আমার এত শরীরে কষ্ট হচ্ছিল। কোনো মানে বজরংবলী বই পড়া থেকে কোনো কালীর মন্ত্র কোনো কিছু আমি করতে পারছিলাম না। হঠাৎ মেয়েরা বিকেল 4টের সময় মেয়ে মিলে নিচে যায়, নিয়ে দেখছে 4টে একদম মানে খুবই খারাপ জিনিস মানুষ। সেটা আমার মেয়ে বলবে এখন কি দেখেছে। আমি দেখেছি আমাদের দরজা ঘিরে একটা ভদ্রলোক, খুবই কালো ভদ্রলোকটা, খুব বিচ্ছির একটা বিটখুটে দেখতে সেই ভদ্রলোককে আমি দেখে খুবই ভয় পেয়ে গেছিলাম এবং জোরে চিল্লি উঠেছিলাম। তারপরে আমার দিদি আসে, তো তারপরে দিদিও দেখে সেম জিনিসই, একটা মোটা ভাল্লুক বেরিয়ে যায়। আর আমার মা তখন, আমার মা কালী। হ্যাঁ। কোথায়? এখানে না, নিচে। আচ্ছা, নিচের ঘরে ভাল্লুক ছিল? হ্যাঁ, মানে ভাল্লুকের মতো মাথার চেহারা, মানে এরকম না ছায়ার মতো যেরকম হয় না, দরজাটা খুলে বেরিয়ে যাচ্ছিল। ঘরের মধ্যে ছিল এবং ভাল্লুকটা সে দেখেছে না ছায়া দেখেছে ভাল্লুকের? না মানে ভাল্লুকের মতো ছায়ার মতো কালো মারা, মানে যখন গেটটা খুলতে গেছে আর কি, তখন দেখছে কি মানে এরকম ছায়ার মতো এমনি করে ধর্ম করে যেমন বেরিয়ে যেতে চেষ্টা করে না, ওরকম বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে সে। আচ্ছা, আমি নিচের ঘরে যাব, ঠিক আছে? আর কিছু হয়েছে এর থেকে? হ্যাঁ, এর থেকে আস্তে আস্তে আমি নানা রকম ছাওয়া দেখতে পাই। তারপরে আস্তে আস্তে যাই হোক, তারপরে ওর বাবা থাকে না, বাইরে থাকে, ওর বাবা আসে, ওর বাবাকে ফোন করি, তখন ওর বাবা বাঁকুড়ায় থাকে, আমরা ঘর থেকে বেরোতে পারি না। আর পিছনে মা বেটি 3জনে মিলে সেই ধূপ ধাপ বিরাট আওয়াজ ঘরে, আমরা ঠিক গেট খটখট করছে ওই রকম টাইপের। ওই রকমভাবে আমরা কোনো রকম কাটায়, রাত্রে থাকে। ওর বাবা আবার চলে যায়। আবার হঠাৎ একদিনকে দেখছি 12টা 12:30টার সময় খেয়ে দিয়ে উঠে দরজা লাগিয়েছি, দরজাটা খুব জোর আওয়াজ করেছে, মানে মনে হচ্ছে যেন মানে ছিটকানি না লাগলে খুলে গিয়ে আমরা মানে 3 ভাই মানে 3টে মা বেটি আমরা কেউই বাঁচতাম না সেদিনকে।
এমন রাতটুকু গেছে, সঙ্গে সঙ্গে আমার জামাইকে ফোন করি, জামাই বলে মা আমি দেখছি, নিয়ে যেখানে জামাই যেত সেখানে ফোন করলো, ফোন করার পর তারা বলল এটা একটা চালানের ব্যাপার আছে, বলো আমি এখান থেকে ঠিক করছি, ঠিক হয়ে যাবে। তখন যাই হোক সেই সামর্থ্য মিলে তখন আমি যাই হোক রাতটুকু কাটাই, আস্তে আস্তে তারা আবার ঠিক করে দেয়, আস্তে আস্তে দিনকাল তারপরে ঠিকই কাটে। আবার মাঝখানে ঠিক 5-6 মাস পর পরই এরকম ধরনের আমার ঘরে এফেক্ট পড়ে। তারপরে ছোটো মেয়েটাও এই রিসেন্টলি ঘরের পিছনে আবার দেখতে পেয়েছিল। আমি দেখতে পাই, আমি খুব সেদিনকে খুব মেঘ ডাকছিল আর আমি জানলায় বসে আমার স্যার নোট লিখেছিল, সেই নোটগুলো আমি পড়ছিলাম। আমার মনে হলো কি আমি পেছন দিক দিয়ে না একটা খুব জোর বিদ্যুৎ চমকালো, আমি দেখলাম আমি বসেছিলাম জানলার মধ্যে, আমার মনে হলো কি আমাকে না একভাবে দেখছে। আমি পেছন ঘুরে দেখি কি যে একটা সাদা শাড়ি পরে একটা মহিলা, চুল খুলে, চোখগুলো খুবই লাল লাল দেখতে, খুব বিটখুটে দেখতে। আমি সঙ্গে সঙ্গে দেখে আমি ওই ঘরে চলে যাই চিল্লিয়ে। এটা আমার খুবই ভয় লেগেছিল। কোন জানলা? এই জানলার বসের মধ্যে আমি পড়ছিলাম। এটা তো দোতলা, তো মহিলা কোথায় ছিল? নিচে? হ্যাঁ, একটা এখানে স্থলপদ্ম একটা গাছ আছে, সেই গাছের ডালের মধ্যে ছিল। পাশে যেটা আছে পুকুর পাড়। ওই যে লাইটটা দাও না। আমি সেদিনকে দেখতে পেয়েছি আবার, মানে আমি খুব মানে তখন আমার মনের ভিতর সাহস, মনের ভিতর সাহস আছে, কি দেখলাম। আচ্ছা, অরিজিৎ ক্যামেরা আসছে? মোবাইলে আলো দিয়েছি, ও কিছু হবে না। ওই ডালটার মধ্যে বসেছিল। বুঝতে পারছো? অরিজিৎ যখন ছিলাম ও তখন ভয় পায়নি, আমি যেমনই বাথরুমে গেছি তখনই ও এখানে বসছিল, আমি কেউ জানবো ভয় পাবে, ও তখনই জোরে চিল্লি উঠেছে। আমি তখন বাথরুমের ভিতরে, বাথরুম থেকে এসে দেখছি ও ভয় এইখানটাই ছিল? হ্যাঁ, ওইখানটায়। আচ্ছা, কেউ ফুল টুল চুরি করতে আসেনি তো? এটা 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 তো স্থলপদ্মের গাছ বললেন, তাহলে এই ফুল টুল চুরি করা বা এরকম কিছু না না না, এত রাতে ওই কেউ আসে। যাই হোক, এটা ওই পুকুর, ওইটা গাছপালা সব সরে যাবে, সব চাপাচ্ছে। আচ্ছা আর কিছু? আচ্ছা, আওয়াজ কি রোজ পাওয়া যায় কাকিমা? না না, অমাবস্যার সময়, প্রায় সময় অমাবস্যার সময় আমরা ঘরের পিছনে এদিকে আওয়াজ এমন হতো, আওয়াজ ধূপধাপ, মা বেটি আমরা রাত্রি 1:30-2 অবধি জেগে থাকি। দিনে অ্যাডভান্সের মধ্যে কেউ যেন টাম দুম বাড়ি মারছে পাশে, টিন তো নেই আপনাদের বাড়িতে? না, বাইরে থেকে আওয়াজ পেতাম। আচ্ছা, আমরা ভাবতাম ঘরে পড়েছে বোধহয়, ঘরে এসে মা বেটি উঠলাম, আজকে আওয়াজ দেখতাম। হয়েছে? আজকে না, আজকে এখন আওয়াজ পাইনি। আমি পরশু দিন থেকে আওয়াজ পাইনি, হুম। পরশু দিন থেকে। আমি কালকে রাত্রে ভালো একটু ঘুমিয়েছি, 2 দিন ধরে রাতে ঘুমোতে পারিনি। ঠিক এই দরজা ফরজা দিয়ে দিতে এত শুতো, আমরা মা বেটি ওই ঘরে শুতাম, সব শুয়েছি, ওই রুমটা শোয়, আর ওর বাবা একাই ঘরে। এখানে একা থাকি, একা শুই। আচ্ছা, আপনি কি এগুলো বিশ্বাস করেন? আমি বিশ্বাস করি না। আপনি কি ফিল করেছেন এরকম কিছু না, আমি হয়? কোনো ফিল করি না। আমি নরমালি ও আবার আমার বড় মেয়ে এসেছিলো, তখন একটা ঘরে শোয়া যাবে না। আমি যখন এখানে শুতে এলাম, ও দরজা খুলে শুয়েছে। আর মাঝরাতে কি হতো, ঠিক রাত্রির 2:15-20 পর আমার গলা শুকিয়ে যেত, আর গলাটা মনে হচ্ছে কেউ চেপে ধরলো। এখানে আমি একদিন কেউ দরজা দিচ্ছে না, আমার দরজাটা দাও, আমার খুব কষ্ট হয়, ভয় পাই, একদিন বলছে ভয় পাই, ভয় লাগছে। কেন গরম লাগছে? ঘরটা দরজাটা বন্ধ করে গ্যাস হয়ে যাবে। একে তো গরম বিহস্ত, দরজা খোলা থাকলে ঘরটা, রুমটা ঠান্ডা থাকে, রুমটা ঠান্ডা থাকে। আমি দরজা জানলা খুলেছি, এই যে যেমন আমার রাত 10টার মধ্যে খোলা থাকে, পাশে বসে থাকি। ওরা থাকলে ওই ছোটো মেয়েটাও থাকে, টিভি থাকে। আমার কোনো অসুবিধা ফিল হয় না। আমি রাত্রেবেলা শুই, একাই শুই, ওই দরজা খুলেই শুই। আমি বাথরুম যাই, ঘরে নাইট বাল্ব জলে। আমি কোনো রকম কোনো আজ পর্যন্ত আমি কোনো জিনিস দেখিও নেই, আমার মনে কোনো ভয়ও নেই, আমি এসব বিশ্বাসও করি না। তবে হ্যাঁ, আমি তর্কের মধ্যে যাচ্ছি না, এইটি আমার বলা উদ্দেশ্য। তর্ক করলে শুনেছি এইসব জিনিসের বাজে জিনিস হয়, আমি তর্কে যাচ্ছি, তবে আমি কোনো ফিল তর্ক করলে কি বাজে জিনিস? কি তর্ক করতে আমি শুনেছি, যেমন আমি গ্রামের ছিল তো, একজন আমার পাশে একজন আগর যে ভদ্রলোক খুব সাহসী ছিল, মদ মাতাল ছিল, এসে সন্ধ্যাবেলা মদ খেয়ে সে তর্ক করতো যে আমার সাথে শ্মশানে যেতে পারবি? তো একে বললো তাহলে শ্মশানে যায়, একটা গজালপুর দেয়। শুনেছি নাকি গজালপুরতে যে সে আর ঘুরে আসেনি, সেই কারণে আমি তর্কের মধ্যে যাই না। এই যে আপনি তর্কের মধ্যে গেলে যে ক্ষতি হতে পারে, হ্যাঁ, আবার শুনেছি ক্ষতি হয়েছে, ওই জন্য আমি সেই তর্কের মধ্যে যাই না। অন্যদিকে বলছেন বিশ্বাস করি না। আমি এই জিনিস দুটোর মধ্যে কিন্তু কোনো মানে সিমিলারিটি নেই। যে আমি এই ঘরে কিছু আছে বা দেখা দেবে বা দেখেছি, এরকম আপনি কোনোদিন দেখেননি? আমি আজ থেকে 9 করে 12-14 বছর আগে যখন নিচের ঘর করি, ওরা 3 জনে শুয়েছিল নিচে, যে রুমটা আমরা বসছিলাম, ওই রুমটার মধ্যে
আমি রাত্রে 2-2:30টার সময় বাথরুম করেছি। বাথরুম করে যখন বারান্দার মধ্যে আমি দাঁড়িয়ে আছি, তখন মনে হলো যেন আমার নিচে রান্নাঘরে যে কেউ যেন বাসন ধুচ্ছে, একটু আওয়াজ পেয়েছিলাম। আশেপাশে বাড়ি থেকেও তো আসতে পারে আওয়াজটা। সেটা জানা নেই, তবে ওই রান্নাঘরে আমি মনে হচ্ছে রান্নাঘরে যেহেতু ওইখানে বেশি না, যে বাসন ধোয় ওইখানেতে বাসন আওয়াজ পাচ্ছি বা জলের আওয়াজ পাচ্ছি, যখন কলটা খুললে জলের আওয়াজ পাই। এছাড়া আমি কোনোদিন কিছু দেখিনি। আর আমি আমি মাঝে ঘরে একা আসি যাচ্ছি, আমার কোনো ফিল নেই। আমি তো বাইরে থাকতাম, আমি তো এই 2 বছর এখানে আছি। তো আমার ছুটিবেলা এলাম, হয়তো রবিবারে সকালে এলাম, আবার সোমবারে আমি চলে গেলাম। আমার তো প্রবলেমটা আওয়াজ। আওয়াজ দেখতে ছাওয়ার মতো দেখতে পেতাম, দেখতেও পাশে পাচ্ছেন। ঘুরছে, হ্যাঁ পাশে ঘুরছে। আবার এই এইদিকে দুদিন দেবো? আগে হ্যাঁ। দুদিন আগে পাশে দেখেছি। ঘুরছে মানে কি এই বাড়ির প্রত্যেকটা ঘরেই সেম জিনিস পান? হ্যাঁ, না আমি এই ওপর থেকে নিচে নামতে দেখতাম, আবার এদিকে মনে হচ্ছে না পাশ কাটিয়ে কেউ চলে গেল। আমি আবার সাহস করে এসেও দেখতাম আলো জ্বেলে যে কে আমি দেখব, এই জিনিসটাও আমার মনের ভেতর ছিল, কিন্তু আমি দেখতে পেতাম না। কিন্তু তারপরে আমার গা ভারী হয়ে যেত, মাথা ভারী হয়ে যেত, মাথা তুলতে পারতাম না। তখন আমার মনের ভেতর এত রাগ, কেউ কিছু বলে তখন আমার কষ্ট হতো, তখন মনে হচ্ছে না হাওয়া করে আমি কাঁদি। না আচ্ছা বলছি, আপনাকে কি কেউ কোনোদিন ভয় দেখিয়েছে? না কিছু আমি- বলেছে? না হ্যাঁ? আর আমি মানে 2-3 মাস না, 5-6 মাস আগে মানে ঘুমাতাম, ঘুমিয়ে পর স্বপ্নের মধ্যে আসতো কি মানে আমি আছি এই বাড়িতে, আমি অনেক দিন আগে সুইসাইড করেছি, তুই এই বাড়িটা খালি কর। আমাকে বাড়িতে অন্য কারোর ছিল নাকি আপনারা কিনেছিলেন? না কিনেছিল, বাড়িটা আগে থেকেই হয়েছে? মানে না বাড়িটা না, নিচের যে একটা টালির ঘর ছিল সেই ঘর ওটা সমেত ভেঙে- আমরা কিনে আচ্ছা, তারপরে ওটা বাড়িটা ভেঙেই বাড়িটা ওই করেছি। বাড়ির কোনো হিস্ট্রি ছিল নাকি যে বাড়িটা টালির ঘর ছিল? ছেড়ে যাবো না, history ছিল। সেটা জানি- জানি না। এবার যে বাড়িটা আমি যার কাছ থেকে কিনেছি, বলেছে সব? বলছে এই বাড়িটা খালি কর, এটা আমার জায়গা, এখানে আমি থাকবো, এই বাড়িটা খালি কর তুই। মারা গেছে তোকে বলেছিল? যে এখানে আমি সুইসাইড করেছিলাম, যে তুই এটা আমার জায়গা, এটা খালি কর তুই। তো বাড়ির দামটা চেয়ে নিতে হতো স্বপ্নতে, ডিল করে নিতে হতো যে হ্যাঁ এই দাম ফেলো খালি করে দিচ্ছি, কি আছে? কাকিমা মেন ভয় কোনখানে ঘরে? ঘরের আমি সব জায়গায় দেখতে পাই। আমি আবার নিচের ঘর দুটো আমি বেজে পারি না, সকালে সন্ধ্যে মানে যখনই হোক, সন্ধ্যের পর আমি নিচের ঘরে যেতে পারি না, মানে নিচের ঘরটাই মেন ভয় পাওয়ার। মেন হয় নিচের ঘর। আর যে মেয়েটা আর একটা মেয়ে আমার ঘরে ছিল পাশের বাড়ি, দাঁড়াও দাঁড়াও আমি দাঁড়াও যাচ্ছি, কোনো আওয়াজ দাঁড়াও। আমরা কি দেখে নেবো? না নিচের ঘরে যে আমরা থাকতো একটা মেয়ে, ও আমাকে বললো একদিনকে কাকিমা তোমাদের একটা কথা বলবো। আমি বলো বেটা। তখন বললো তোমার এরকম নিচের ঘরে মেয়ে থাকতো মানে একটা ভাড়া? মেয়ে ভাড়া না, মানে পাশেও বাড়ি করছে বলে আমার বাড়িতে, পাশের বাড়ি মেয়েটা আচ্ছা। নিয়ে আমার বাড়িতে এসেছিল। নিয়ে হঠাৎ একদিনকে বলছে, আমরা তখন জানি এই মানে রিসেন্টলি 1 বছর হয়নি ওরা গেছে, মানে ইয়ে করেছে, 2 মাসের জন্য ছিল বাড়িতে। দিয়ে একদিনকে তরকারি বলছে কাকিমা তরকারিগুলো পুড়ে যাচ্ছে, বসাচ্ছি তরকারি পুড়ে যাচ্ছে, তরকারি আমার এরকমভাবে পড়ে না, তা জানি না, আমি বুঝতে পারছি না। আর আমি কিন্তু ঘরে কিছু বুঝতে পারছি, কিছু ফিল, তবে আমার প্রচণ্ড সাহস, আমি কিছু না। কিন্তু তোমার যেদিনকেই আমি তোমার সঙ্গে কথা বলি বা কিছু, সেদিনকেই তোমাদের বাড়িতে মানে কিছু নিয়ে আলোচনা করলো, তাহলে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি লেগে যাচ্ছে, মানে কিছু একটা ঘটনা ঘটে যাচ্ছিলো, মানে মানে দেখুন কি কাকিমা, এই দেখুন সংসারে থাকতে গেলে অশান্তি হবে, ঠিক আছে? কি থেকে কি হচ্ছে আমি আমিও কিছু বুঝতে বিবাহিত। পারছি। আমার বউ তো থাক, মানে মার কাটারি অবস্থা, তার মানে এই নয় যে আমার বাড়িতে ভূত আছে। সংসারে থাকতে গেলে থালা বাসন ঠোকাঠুকি লাগবেই, তার মানে কিন্তু এটা নয় যে বাড়িতে কিছু আছে বা অশুভ কিছু আছে, এটা একটা মনের ভুল। এবার যদি বাড়িতে সত্যিই কিছু আওয়াজ টাওয়াজ সেরকম আজকে অন্তত অস্বাভাবিক কিছু হয়, আমি তো রইলাম। ঠিক আছে, মেনলি আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে আওয়াজ। আওয়াজ আর ছাওয়ার আওয়াজটাই দেখতে পাই, বারবার বলছে। স্বপ্ন। স্বপ্নের ব্যাপারটাতে আমি আসবো না, কারণ স্বপ্নের সঙ্গে কোনো লজিক নেই। আচ্ছা না, আরেকটা কথা বলছি, আমার রাত্রির দিকে গলা শুকিয়ে যাচ্ছে আর ঠক ঠক বিরাট আওয়াজ, মানে পুরো ওই ছিটকানিটা ধরে আওয়াজ হয়েছিল। দরজা খোলার বন্ধ কি আওয়াজ হয়েছিল ওটা একবার বলো। ওটা হয়েছিল, বাবা তখন বাঁকুড়ায় থাকতো। 1 বছর ওইটা আমি বলে দিচ্ছি, ওদের খেয়াল নেই আমার সঙ্গে, এসে থেকে আমার সঙ্গে না, আমার তুমি সংসারে তো বলিনি। মোটামুটি আজ থেকে 1.5 বছর আগে, আগে আমি বাঁকুড়াতে ডিউটি আছি, আমার 7:30টার মধ্যে ডিউটি থাকতো। আমাকে 5:30টার সময় ফোন করে বলছে, ওই যখন বাচ্চাটা বললো, তখন না, সেই ঘটনাটা না, ওইটা তো আলাদা, না 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 আমি ধরছি, তুমি বলো। ওই ঘটনাটা না। বললো এরকম বাড়িতে ছোট মেয়েটা ভয় পেয়েছে, ভালুক ফুলুক এসেছিল, গেট দিয়েছে, বেরিয়ে গেছে সব, ভয়ে চিল্লি ওইটা না। উঠেছে। তারপরে বললো যে
তুমি পারলে আজকে চলে এসো। আমি কি স্টাফকে বললাম যে এরকম বাড়িতে একটুখানি বাচ্চাটা ভয় টয় পেয়েছে, আমাকে বাড়ি যেতে হবে। আমি বাড়ি এসে মনের জন্য এসে ওরা খুললো, বললো দিনের বেলা খুব ঘরে খুব আওয়াজ হচ্ছে। আমি আসার পর কোনো কিছু আওয়াজ টাওয়াজ কোনো কিছু পাইনি। ও বললো শান্ত হয়ে গেছে। ও আমার মেয়েটা বললো বাবা তুমি আসার পর দেখছি ভাল্লুকের ব্যাপারটাই তো আমার অবিশ্বাস্য লাগছে। হ্যাঁ? সব থেকে অবিশ্বাস্য তো ভাল্লুকের ব্যাপারটা লাগছে। এখানে ভাল্লুক কোথা থেকে আসবে? সেটা আমি দেখিনি, ও দেখেছে, আসলে আমি দেখিনি। এইটুকু মানে আমি দেখিনি, যেটা ও জানি বলার না। পর ও বললো, বলার পর জিন না কি বলছে? হ্যাঁ বলার পর একটা ঘটনা আমাকে বললো। আমার বাপের বাড়ি পাড়াতে একটা ছেলে, আমি যখন ঘটনাগুলোকে বললাম যে ভাই জানিস এরকম এরকম ব্যাপার, তখন আমাকে বললো দিদি তোদের ওই জায়গাটা ভালো না। আচ্ছা। আমি জানি। তুই কি করে জানিস? আমি ওকে প্রশ্ন করলাম তুই কি করে জানিস, তুই তো থাকিস এ পাড়ায়। তখন আমাকে বললো দিদি তোকে আমরা ওখানে মাঠে আমাদের এই একটা স্কুল আছে অনিকেত স্কুল খ্যাপাবোবাদের, বললো এই স্কুলে আমরা বসেছিলাম, হঠাৎ হাওয়ার মতো একটা এলো আর দেখতে পুরো পাঞ্জাবির মতো, যেমনি চেহারা তেমনি কালো একবারে। দেখে আমি ভয় পেয়ে গেলাম। সেটা তো নর্মাল সেটা- মানুষও হতে পারে না হাওয়ার মতো, এবার হাওয়ার মতো জায়গাটা পাঞ্জাবি? জানি জায়গাটা খারাপ আমরা ভালো মতো জানতাম। কেননা এই যে এখানে আছে একজন অনিকেত হ্যাঁ? স্কুল, অনিকেত স্কুলটা যেটা আছে এখানে অনেকজনই এখানে অনিকেত স্কুলটা যেটা আছে এখানে ভাড়া দিয়েছিল, মানে ডাক্তারি লাইনে পড়ছিল, তারা ভাড়া দিয়েছিল, তারা 2 দিন থেকে 3 দিনের দিন পালিয়ে যেতে হয়েছিল, থাকতে পারিনি সেখানে। তা আমি এই বাড়িতে কিন্তু কোনো দিন আজ পর্যন্ত ভয় পাইনি, কিন্তু এই রিসেন্টলি এই 2020 সালের পর থেকে, মানে 18 সাল থেকে আমার ঘর একদম পুরো থাকতে পারছি না। 18 সাল থেকে শুরু হয়েছে আমার। এমনি কাকিমা আপনাকে যেটা জিজ্ঞেস করছি সেটা হচ্ছে আপনারা মেন যে জিনিসটা হচ্ছে সেটা তো আওয়াজ। না আওয়াজ দেখতেও plus দেখতে পাচ্ছেন। পাচ্ছি, আবার পুরো বুঝতে পারছি আশেপাশে ঘুরছে বা যেতে পারছি না, রাত মাঝরাতে পেছনে আছে, গলাটা মনে হচ্ছে যেন সেই করে দিচ্ছে, মাথা ভারী হয়ে রয়েছে, সারাদিন মাথা ভারী হয়ে রয়েছে, মাথা তুলতে পারছি না, বুঝছো ওর ঠিক এইরকম টাইপের হয়ে যাচ্ছে, ঘাড় মাথা সব ভারী হয়ে যাচ্ছে। আমি ওই জায়গাটাতেই আটকে আছি, ভাল্লুক। একটা ওখানে একটা সন্দেহ হয়েছে, হুম। চারপাশে বাগান টাগান আছে, ভামবিড়াল হতে পারে। ভামবিড়াল ভাল্লুকের মতো তো বড় হবে না, ছোট ভামবিড়ালের সাইজ ম্যাটার করে না না, তাহলে তো জিনিসটা। চোখে পড়বে আমাদের জিনিসটা। বিড়াল একটা বিড়াল বললি কি তোরা ছাওয়া দেখেছিলি না ভালো? যদি ছাওয়া হয় তাহলে যদি বেড়ালের ওপরেও ছায়া পড়ে, ছায়াটা কিন্তু বড় হবে। আলো যদি এটা কিন্তু পড়ে একটা থাকে। না আলো না, মানুষের- অন্ধকার পুরো অন্ধকার। অন্ধকার। আমি গিয়ে তখন খাড়াটা নিয়ে গিয়ে খাড়া নিয়ে গেলাম, ছায়া হুম। দেখেছিলেন? খাড়া আমার কালী ঠাকুর যে আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ছাওয়ার মতো যেমন ভাল্লুকের যে ছাওয়াটা হয় ঠিক ওরকম ধরনের। আর যখনই এরকম ঘটনা ঘটে আমি কিন্তু পুজো পাঠ বসতে পারি না। পুজো পাঠ বসতে পারেন না? না, ঘরে যখনই কিছু খারাপ জিনিস প্রবেশ করে আমি বুঝতে পেরে যাই আর কি, আমি কোনো ঠাকুরকে পাঠ করতে পারি না, ঠাকুরের আমি কোনো ঠাকুরের, আমি বজরঙ্গবলীর মন্ত্র পড়ি, আমি কালী ঠাকুরের পড়ি, গণেশেরও পড়ি, আমি কারোরই পড়তে পারি না কোনো। আর কালী ঠাকুরের ইয়েও পড়ি, বীজ মন্ত্র করি, কিন্তু আমি সেদিনকে আমি কিচ্ছু, যখনই আমার বাড়িতে আমি বুঝতে পেরে যাই, কিন্তু মেয়েদের কাছে আমি কারোর কাছে কিছু বলি না, আর এর কাছে বললে খারাপটা বলবে, হ্যাঁ তোমাদের কাছে আমি ভয়ে কে কিছু বলি না, আর মেয়েদের বললে মেয়েরা ভয় পাবে, ওই জন্য নিজে না আমি ঠিক একটাই বুঝি, সাহস নিয়ে থাকি। এইখানেতে অনেক বাড়ি আছে পাশাপাশি। এই পাশে একটা কি গাছ ছিল এটা? পিপল পিপল গাছ গাছ ছিল। গাছটা আমি দেখেছিলাম। অনেকে এসছে বলছে গাছগুলো ভালো নয়, এই গাছটা ভালো নয়। এই ঘরে করে আমাকে দেখাচ্ছি, আপনাকে ছাদে নিচে দেখাচ্ছি পিপল গাছ। ওখানে একটা এই হালে বাড়ি হয়েছে, তারা হয়তো এই 3-4 মাস শেষে আছে। আমার যেটা বলার উদ্দেশ্য, আরও তো পাশাপাশি বাড়ি আছে, তখন বললো পিপল গাছটা খারাপ, তারা সেই জায়গায় বাড়ি করে আছে, ভদ্রমহিলা একা থাকে, তার হাজব্যান্ড রাত 10টায় আসছে, তাদের জানালা খোলা আছে, তোমরা এইসব মনের মধ্যে এই জিনিসগুলো আসছে কেন? আমি এদিকে বোঝাই, আমি মনে সাহস দিই, আমি নার্ভাস করি না। আমিও তো একা শুই, আমি রাত্রে যাচ্ছি আসছি, বাথরুম যাচ্ছি, আমার তো এইসব কিছু আমি ফিল কিছু মনে করি না, এগুলো মনের মধ্যে রাখবে না, মনে সাহস করবে। আমরা তো 5 জায়গায় ঘুরেছি, হয়তো বাড়ি ভাড়াতে আছে 5টা বাড়ি থেকে একা কাটিয়েছি, একা রাত্রে গেছি। আমি আসানসোলে রাত্রি 12টা 12:30 সময় ডিউটিতে গেছি, বর্ধমান স্টেশন থেকে সাইকেল চালিয়ে। আমার চোখে আজ পর্যন্ত কোনো খারাপ আমি ভাবিও নাই, মনে জোর নিয়ে চলে আসতাম। হাতে খালি আমার একটা ছোটো একটা টর্চ থাকতো এখানেতে, হয়তো কুকুরগুলো খুব ঝামেলা করতো আমাকে, মাঝে মাঝে 4টা 5টা কুকুর আমার সাইকেলতে নামিয়ে বন্ধ দিত।
একদিন আমি বটতলাটা, এই যে বটতলাটায় আগে আসছি, দেখছি ওই ভেলু জানো তো, ওই ধুলোগুলো উড়িয়ে গোল করে আমার সামনে দিয়ে পেরিয়ে গেল। তখন ওর মা মারা গেছে। আমি নামলাম সাইকেল দিয়ে, আমার মনে ইয়ে আছে, নামলাম। কী ব্যাপার, এরকম কেন হলো, আমাকে তো নামতে হবে। আমি নামলাম সাইকেল থেকে, নেমে দেখছি কোনো কিছু ব্যাপার নেই, নর্মাল। দিয়ে আমি ঘরে চলে এলাম। ঘরে এসে ওরা, ও ছোটো মেয়ে, ও আমাকে গেট খুলতো, আমি এলাম, খেলাম, শুয়ে পড়লাম, আবার সকালবেলা ডিউটি চলে গেলাম। আমি এগুলো মনে মধ্যে কোনো কিছু ইয়ে করতাম না, জায়গা দিতাম না। এই রাত্রে একা একা আসতাম, কেউ হয়তো কোনো দিন হয়তো 10 দিনে একদিন হয়তো আমার পেছনে আসছে, সামনে আসছে, কিন্তু আমি কোনো জিনিস খারাপ দেখিও নেই। আপনারা এখানে জায়গা কবে কিনেছেন? জায়গাটা কেনা হয়েছে এটা 2009 সালে। আচ্ছা, তো 2009 সালে কিনেছেন। 2009 সাল থেকে তো কোনো 2009 সাল থেকে যেটা তার বলছি, আগে আপনাদের আমাদের বাড়ি- টালির যে ঘর, একটি 1 কোটির আনকমপ্লিট বিনা প্লাস্টারের ঘরে ছিল, সেই ঘরটায় নেওয়ার পর প্লাস্টার ফাস্টার করিয়ে ছিলাম। আমি তখন বাইরে থাকতাম, আমার ছোট মেয়ে তখন 6-7 বছর বয়স, ও দুজনে মিলে থাকতো এখানে এইখানে। তখন ওই টালের চালে বাড়িটা টালি চালে। তখন আমি শুনেছি, আমি একাও কাটিয়েছি ওই ঘরতে, আমি একাও কাটিয়েছি। এবারে টালির যে নিচে এতটা করে ফাঁক থাকতো। হুম। আমি ওকে বলতাম যে সাহস আছে, ওই ছোটো বাচ্চাকে মেয়েকে নিয়ে থাকে তো, সাহস আছে। আমি 5 জনকে বলতাম ও সাহস আছে, টালি ঘর এত করে ফাঁকা। কারণ আমরা তো 5 জায়গায় ঘুরে ফেরা করেছি, একটা ফাঁকা জায়গা। তারপর বলতে বেড়ালটা মাঝে মাঝে এসে বসে থাকে, হয়তো এই পাশে গাছ আছে, গাছে তো পাখিতে রাখছে, পাখি রাখছে, হয়তো লাইট জ্বালিয়ে, ও তো লাইট জ্বালিয়ে একটু সাহস ছিল। কিন্তু সেইটা ঘরটা হওয়ার পর তারপরে ঘরটা ঢালাই হলো, ঢালাই হওয়ার পর মোটামুটি এই ওপরতলা হলো, ওপরতলা আসার পর ওরা মাঝে মাঝে বলছে আমার গা ভারী হয়ে যাচ্ছে, বেরোতে পারছি না, আমি কোনো করতে যাচ্ছি, মনে জোর সাহস পাচ্ছি না। আমি বুঝাই এইগুলো তো আমাদের মনে ধারণা ছাড়ো তো। তার মানে তো উনি ভীতু নন, হ্যাঁ, যেটা ভীতু বলা দরকার। 2009 সাল থেকে এতদিন আছেন, তার মানে ভীতু নন উনি, এটা সেটা প্রমাণ হচ্ছে। অ্যাকচুয়ালি আমি বলি আপনাকে ব্যাপারটা, আমি তো সবটাই শুনছি। আমার যেটা বেসিক্যালি এখানে মনে হচ্ছে সেটা হচ্ছে ছোট বাড়িতে এতদিন থেকে অভ্যাস, টালির চালে হ্যাঁ, একটা রুম ছিল, একটা রুমের বাড়িতে থেকে, তখন যখন দুম করে এত বড় বাড়ি হয়ে যায় না। না, আমার বাপের বাড়ি কিন্তু বড় বাড়ি। আপনার অভ্যাসটা ওইখানে টালির চালে বাড়িতে ছিল? না, আমি বাপের বাড়িতেই থাকতাম। হুম। আমি হঠাৎ এখানে ওদের বাপের একতলা বাড়ি বাড়ি ছিল। আমাদের একতলা বাড়ি ছিল। আমার কাকা কাকিরা সব আমাদের জয়েন্ট ফ্যামিলি, মানে ভাতেরই আলাদা একটা ইয়ের মধ্যেই আমাদের, কিন্তু আমরা সবাই মিলে ওখানে থাকতাম। তো আমরা কোনো অনেক লোক, ওখানে অনেকগুলো হ্যাঁ অনেক লোকজন ছিল তো। লোকজন ছিল। তারপর না, আমি যে ঘরে শুতাম, আমি একা শুতাম, একা থাকতাম। বাপের বাড়িতেও আমি একা শুয়েছি, ঘরে মেয়ে নিয়ে নিয়ে, কোনো দিন ভয় টয় পাইনি বা কিছু। এখন আপনাকে কেউ ভয় দেখিয়েছে নাকি? না, মানে কেউ, মানে আশেপাশের সম্পর্ক কেরকম? না, সবারই সাথে? না, সব ভালো আছে, কিন্তু আমি কারো কেউ আমাকে ভয়, চায় না তো যে আপনারা এখান থেকে উঠে যান? অনেকে কিন্তু না, এইটা চাই। শুনুন, আমি এই ঘটনাটা বললাম, শুনুন আমি বলছি, আমি একটা কথা বলছি। আমি যখন টালির বাড়িতে থাকি, আমাকে এখান থেকে ওঠাবার মোটামুটি আইডিয়া আমি পেয়ে গেছিলাম, নিয়ে আমি এই নিয়ে বলেছিলাম, মরার হাড়, শ্মশানের সব জিনিসপত্র এনে ফেলেছিল ঘরে। আপনি বলুন, আমি শুনুন, পারমিশন বার করে দিয়েছি। আচ্ছা, সব ফেলেছিল। যাই হোক, আমি সেই অবস্থায় কাটিয়েছি, একাই কাটিয়েছি, একাই মেয়ে নিয়ে কাটিয়েছি। তখন আমার বর থাকতো না, একাই মেয়ে নিয়ে কাটিয়েছি সেই বাড়িতে। আবার ইয়েতে এখন এদানিংও দেখছি মাঝে মাঝে এটা ওটা সব ফেলে যাচ্ছে বাড়িতে। এবার কি, কোনো সময় সর্ষে ফোড়া, কোনো সময় মানে এটা ওটা দেখছি পড়ে থাকে। তাও আমি জল ঢেলে পাশাপাশি বলি, দেখ এইগুলো কি করছে বলতো, এগুলো বলছে, ওরা বলবে কাকিমা তুমি জল ঢেলে দাও। ওটাই জিজ্ঞেস করতে চাইছি, এমন কেউ চায় যে আপনারা এখানে থাকবেন না, এই জায়গাটা খুব কম দামে বিক্রি করে দিয়ে চলে যাবেন? তারা হয়তো কিনতে চাইছে, না না, ওরকম কিন্তু না। না, কিন্তু শত্রু গাদা আছে আমাদের। তারা হয়তো কোনো শত্রুতা করছে, তারা চাইছে এখান থেকে আপনারা চলে চলে যান। যান একদম। আর এমনি বর্ধমানে সে আর সে বর্ধমানের অবস্থা এরকম, ভূতের ভয় দেখি মার্কেট খালি করলে তবে গিয়ে এখন বাসযোগ্য, যা জায়গার দাম বেড়েছে, একদম পরিষ্কার কথা। চলুন আমি ঘরগুলো দেখছি একবার, আসুন। আর আর কিছু বলবেন? হ্যাঁ, ছাদে যেটা পাখি যেটা মরে থাকতো, আগে প্রায় সময় কি হতো, আমাদের ছাদে কি পাখি ওটা, ঘুঘু পাখি, প্রায় সময় দেখতাম ঘুঘু পাখি মরে পড়ে আছে। মানে একদিনের ঘটনা, রোজ রোজ না, মানে 2 দিন 3 দিন ছাড়া ছাড়া, বা 15 দিন 10 দিন, মানে প্রথম 3 দিন 4 দিন পর পর হতে লাগলো। তারপরে ঘরে চেঁচামেচি করতে লাগলাম আমি, যে আমার ঘরে কি এরকম ব্যাপার নিয়ে। তারপরে হতো 1 দিন 2 দিন। আর মাসখানিক আগেও হয়েছে, বাইরে আমি হঠাৎ দেখেছি, ওকে এসে ওপরে এসে বললাম, দেখো আজকেও একটা ঘুঘু পাখি
কোনো কিছু না, গলা কাটা, গলা কাটা, শুধু গলা কাটা। মানে গলাটাকেও ধরে কেটে দিয়েছে। হ্যাঁ, এবার কি থেকে কিছু জানি না। না, না না কিছু এখন এই দোতলা করার পর থেকে আমার ঘরে একটু বিড়াল ঢোকে না। কেটে ছুঁড়ে দেয় না? গলা কাটা ছুরিতে হ্যাঁ, চুড়িতে না কিছু জানি না, পুরো গলা কাটা রক্তে ভর্তি, ও রক্ত ধুয়েছে কতবার। না বেড়াল আসে না তা নয়, আজ থেকে অনেকদিন আগে বেড়াল ঢুকেছিল, যেটা কথা বলছি আমি। তখন বাইরে গেটটা হয়নি, এখন আমার আর তখন দোতলায় বাড়ি হয়েছিল, 3 তলার উপর বিড়াল আসতো তখন। দোতলার উপরে রাত্রেবেলায় ওই মোটামুটি দুজন ওই জেন্টস একটা লেডিস বিড়াল, মানে ওরা সব একটু নোংরামো কাজে ব্যস্ত ছিল করে, এই হচ্ছে আমি একটা লাঠির ডান্ডা নিয়ে গিয়েছিলাম, দিয়ে দেখলাম দুজনে মিলে লড়াই করছে। আমি ওদেরকে মারতে গেছিলাম বেধড়ক, মারতে যেয়ে আমার সিঁড়ির একটা ওই পাথর কোনা ভাঙা আছে, এখনও ভাঙা আছে, দিয়ে তারা কোনো রকমে বেরিয়ে চলে যায়। একটা জেন্টস একটা লেডিস, দুটো বিড়াল ছিল। তারপর থেকে হ্যাঁ যাই হোক, যেটা আপনি বুঝে নিয়েছে, মানে তারপর থেকে আর ভেঙে আসেনি, যাচ্ছে না। তারপর থেকে আর ওই আসেনি। একদিনে আমি দুটো বেড়ালকে দেখেছিলাম, আর আমি তারপর থেকে আর না। ঘর থেকে লাঠি নিয়ে চলে গেছিলাম, একেবারে উপরে ছাড়িয়েছে মারতে তাদেরকে, ছিল সেটা বলো। দুজনকে ধরে ধরে পিটিয়েছিলাম আমি। কি আরে জিন ছিল ঘরে। এই জিনিসগুলো আপনাদের কে বুঝিয়েছে, কি যে বাড়িতে জিন আছে? এগুলো আমাকে একটু বোঝায় ও না, ওই যে তান্ত্রিক একটা, আমার মা মারা গেল, এক্স্যাক্টলি আমি এই জিনিসটাই বলতে চাইছি এতক্ষণ ধরে। আমাদের ঘরে একদিনকে হ্যাঁ, আমি ভয় পাচ্ছিলাম আমার মা মরে যাওয়ার পর। আমার মা আমার কাছে এবার ছাড়ছিল আসল না, কথাগুলো আসছে এবার তো। কাছে আসছিল না, কাছে আসছিল বলে তখন বললো কাছে আমি শুতে পারতাম না, রাত্রি ঠিক 1:30-2টার পরেই আমার পাশে দাঁড়িয়ে থাকতো, আমি বুঝতে পারতাম পাশে দাঁড়িয়ে আছে, আমি আর পিছন ফিরে ওই দিকে তাকাতে পারতাম না, আমি ওকে পাশ ফিরে জড়িয়ে এভাবে শুয়ে থাকতাম সেই পাশে যে দাঁড়িয়ে আছে এটা আপনি দেখতে পেতেন? হ্যাঁ, মানে পাশে আমি পুরো মানে ইয়ে করতে পারছি যে আমার পাশে সেটা আপনি দাঁড়িয়ে আছে। বুঝতে পারছেন, আপনি কিন্তু দেখতে পাচ্ছেন না, না দেখার দাঁড়িয়ে বোঝার মধ্যে না কোনো তফাৎ দাঁড়িয়ে আছে। আছে পুরো, আমি তো ভয়ে তাকাতে পারছি না, মানে আমার পুরো গা গুলো কাটা দিয়ে যেত, আমি আর তাকাতেই পারতাম না, মানে এমন আমার গা ভারী হয়ে যেত, কষ্ট বলি হতো। আমি এবার আমি তাকাতে পারতাম, এই নিচে তখন আমার খাট হয়নি, নিচে শুতাম, মানে নিচে মাদুর পেতে শুতাম, চাদর টাদর পেতে। তারপরে হঠাৎ এটা তো ঠিক আছে, কিন্তু ঘুঘুর গলা কাটাটা একটা বিষয়। ওটা যদি ওটা আমি বলি, গলা কাটার যে ব্যাপারটা না, পাখিতে ঠুকরে মেরে দিলেও গলা অনেক সময় থাকে না। আমাদের ছাদেই পড়েছিল, ঘুঘুই ছিল, আমার এখন ফেসবুকে ছবি আছে, ওটা কিন্তু একটা- 2 দিনের জন্য পুষেছিলাম। আমি পায়রা ছিল প্রায় না, হতো ঘুঘু ছিল, ওটা, আমার ঠিক জানা নেই, প্রায় তবে হতো ওটা। 2 দিন পরেই মেরে দিয়েছে। ঘুঘু কোনায় না মাঝখানে? পাখিতে না, ঠুকরে মেরে এই দেয়। কোনাটায়, কোনাটায় এই মানে একদম সাইডে থাকতো না। না Last কবে হয়েছে? ওরা যাবে। ওই জিনিস লাস্ট কবে হয়েছে ঘুঘুর ব্যাপারটা? ভয় দেখায়? বছর দেড়েক আগে। তাহলে বছর সে- দেড়েক না, বছর দেড়েক না, বছর দেড়েক হবে না বছর দেড়েক হবে না, 1 বছর হবে না, তাহলে যাই হোক, তাহলে সেটা পুরনো হয়ে গেছে, এখন আর ঘুঘু আসে না। পুরোনো আসে এই মাঝখানে, এই দেখলাম নিচে পড়ে রয়েছে, নিচে আমাদের হয়তো কাকে ঠুকরেছে, না মরে না, তখন দাপাচ্ছিল। আমি যখন সকালবেলায় গেছি তখন দেখছি দাপাচ্ছে, আমি যে পাখিটা ইয়ে হবে, আমি আবার জল দিলাম, নিয়ে টুকরো টুকরো জলটা ওইগুলো খেলো। কাকিমা কেউ হয়তো পাখিতে মেরেছে, যাই হোক, মেরেছে, তখন আমি আমলাম ওইগুলোর ওকে সঙ্গে বলে- ওইগুলোর সঙ্গে হ্যাঁ। অ্যাকচুয়ালি আপনি যখন ট্রমাটাইজড হবেন না, আপনার যে কোনো কিছুকে মনে হবে যেন ভৌতিক কোনো একটা জিনিস হচ্ছে, এটা নিয়ম আমাদের। না, আমি ওরকম পরপর যখন ছাদে হতে লাগলো তখন যেমন মনে একটা ভেতর কথা খটকা বলছি, লেগেছিল আমার। মানুষ নিজের ছায়া দেখে ভয় পেতে শুরু করে। না, আমি কি বলছি, হয়তো বাড়িতে আছে, আমার বাবা মারা গেল, আমি বাবাকে দিয়ে উদাহরণ দিচ্ছি, বাবা মারা গেল, গ্রামে যে কোনো জায়গায়, এই সাবধান থাকবি, হ্যাঁ এখন রাতে ফাতে বেরোবি না, লাইট টিট জ্বালিয়ে শুবি, বা রাতের দিনে সাবধানে থাকবি, আঁশবুটি রাখবি, এই যে মানুষ একটা নার্ভাস করে দেয় মানুষকে, সেইগুলো মানুষ কিন্তু ভাবে। আমি রাত্রে শোয়ার সময় রেগুলার আমি বালিশে দিয়ে আমি জোরাত করে আমি ঠাকুর দিকে নমস্কার করে, ঠাকুর দিকে ডেকে প্রণাম করে, আমি এভরিডে বাবা মাকে ডাকি, ডেকে আমি শুই। আমি আমার বাড়িতেও করে। হ্যাঁ, আমি এটা রেগুলার, আমি যে কোনো জায়গায়, কিন্তু আমি কোনো রকম আমার ঘুমে কোনো স্বপ্নও নেই, কোনো কিছু দেখিও না, আমার খুব ফ্রেশভাবে ঘুম হয়ে যায়, সকালবেলা মাইন্ড ফ্রেশ হয়ে যায়, আমি এরকম কোনো রকম মাথার মধ্যে আমার কিছু থাকে না। ওষুধ খান নাকি? হ্যাঁ, ঘুমের ওষুধ খান নাকি? কিচ্ছু খাই না আমি, আমি রিটায়ারের আগে 2 বছর আগে একটা গ্যাসের পর্যন্ত ট্যাবলেট খেতাম না, আমি রিটায়ারের পর সেই ব্যাপারটা বললাম না, আমাকে প্রেশারের ট্যাবলেট খেতে হচ্ছে, মাঝে মাঝে শরীর খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু আমার কোনো শরীর খারাপ বলে জিনিস কোনো কিছু ছিল না, একদম নর্মাল মানুষ ছিলাম আমি। টেনশনে তো মেন হচ্ছে এটাই, আমার কোনো রোগ যা আমার ভাঙনা বলতো, ভাঙনাতে মেডিসিন থার্মিস বলতে, আমি অনেক মানুষকে দেখেছি, আমার মামার মতো মানুষ দেখি না একটা গ্যাসের মধ্যে ট্যাবলেট খেত না। আমি 2024 সালে 31 মার্চ রিটায়ার হয়েছি, তারপর থেকে আমার শরীর খারাপ হয়ে যাচ্ছে, তার আগে আমার কোনো শরীর খারাপ কিছু ছিল না, এবং আমার কোনো মাথা ব্যথা নেই, কোনো কিছু নেই, হজম শক্তি যা খেতাম তাই। আমি ভাঙনার মধ্যে তোলা ইয়ং ছেলে কী খাচ্ছি রে,
কই আমার সাথে খাদিনি, রান্না করে গেলাম চিকেন ভাত, এসে দেখছি রাত্রে যেমনকার সেরকমই। আর সেই রাত্রে সেগুলো আমি ফের খেতাম, আমার এসব দিকে কোনো নার্ভাস কোনো কিছু ছিল না। এই বলতে রাত্রি 1:30-1টার সময় বর্ধমান স্টেশন থেকে একা সাইকেল তাহলে চলে আপনি একটু মনোবল বাড়াতে পারছেন না? মনে মনে বোঝাই তো আমি যে পাশাপাশি অনেক লোক বাড়িতে আছে, তোমরা এই জিনিসগুলো মনে ভাবছো কেন, মনের জোর নাও, মনের সাহস নাও। তারা যখন আছে আমি কেন থাকবো না, আমাকে থাকতে হবে, আমার ঘর দেওয়ার ছেড়ে যাবো কোথায়? কালকে ধরুন আমি আছি, হঠাৎ করে আমি মারা গেলাম, তবে কি ঘরটা ছেড়ে তোমরা চলে যাবে? ওই ঘরেই তোমার থাকতে হবে। তাহলে সব বাড়িতেই হচ্ছে, তাহলে তো ঘর ছেড়ে সব মানুষরা চলে যাবে। মনোবলটা বাড়াতে হবে, অবশ্যই। আমার এইটাই মনের জোর। এই যে আমি রাত্রে উঠে আমি নর্মালি যেমন যাচ্ছি আসছি, এটা তো আমাদের রেগুলারের ব্যাপার। কিন্তু ওনারা পারবেন না। ওরা তাহলে পারবে না, আমি তো বোঝালো ওরা বুঝবে। কারণ এই যে আমি একা শুই, আমি কারণ ওনারা সবসময় ওরা একে যেমন পরশু দিন রাত্রে আমাকে ফোন করলো যে তুমি একটু দাঁড়াও, আমরা বাথরুম যাবো। আমি যে গেলাম, আমি পরশু দিন কারণ মানে ভূত জিনিসটা উদয় হয়ই তো বাথরুম থেকে, হলিউডে পিকচার না বাথরুম থেকে না, বললো বাথরুমে যাবো, খাটের তলাতে থাকে। আমার পরশু দিনে এই দরজাটা বন্ধ ছিল, বৃষ্টি হয়েছিল বলে, ঠান্ডা ছিল বলে, বৃষ্টির পরে তাহলে আমি এই যেমন গরম, আজকে গরম আছে, আমি দরজা খুলেই যাবো, কালকেও দরজা খুলেছিলাম। আমি একাই শুই, আমার সত্যি মনে কিচ্ছু নেই। ওই তবে আমি ঠাকুর দেবতা বাবা আমাকে স্মরণ করে রাত্রে শুয়ে, এটা আমি রেগুলার ব্যাপার, এটা ভুলি না আমি। প্রত্যেকটা দিন, হ্যাঁ প্রত্যেকদিন ঠাকুরকে ডেকে আমি শুই। আমি যেমন ভয় পাচ্ছে, এটা বাস্তব কথা। না আমি সেটা তো অস্বীকার করছি না। না না, ভয় পাচ্ছে, ঠিক আছে, শ্রেয়াও ভয় পাচ্ছে, বারবার বলে দিচ্ছে। দেখুন, আমি এখানে একটা কথা বলি, আপনাদের বলিনি, আমি আপনাদেরকে বলছি যে আমরা যে সমস্ত জায়গায় কেস হ্যান্ডেল করতে যাই, আপনারা তো আমাদের ব্যাপারটা সবটাই জানেন, আলাদা করে তো ভেঙে বলার কিছু নেই। কিন্তু আমি ইদানিং কিছু জনকে দেখছি, বেশ কিছু জনকে, যখনই ভিডিও এসে যায় এরকম ফ্যামিলি সংক্রান্ত বা এরকম কেস সংক্রান্ত, তখনই কিছুজন কমেন্টে এসে জ্ঞান দিতে শুরু করেন, এই ফ্যামিলির মাথা খারাপ, এই ফ্যামিলির। আমি দেখেছি অনেকজনের কমেন্ট দেখেছি। নেক্সট টাইম এরকম কমেন্ট পেলে আমি তাকে আগে, সব থেকে আগে আমি কিন্তু বার করবো ইউটিউব থেকে। একটা জিনিস জেনে নেবে, কালকে এই জিনিসটা আপনাদের ক্ষেত্রেও হতে পারে, ঠিক আছে? আমরা মানি না, তার মানে এই নয় যে কেউ মানবে না। তাদের ভয়টা কাটানোর জন্য আমরা এখানে আসি, তার জন্য স্টোরিটা শুনতে চাই তাদের মুখে। এবার ওই স্টোরি শুনে যদি আপনারা এরকম কমেন্ট পাস করতে থাকেন যে হ্যাঁ এই ফ্যামিলি মাথা খারাপ, এরা সাইকো, হ্যান ত্যান যদি বলতে থাকেন, তাহলে ভাবুন, জাস্ট ভেবে দেখুন, আপনাদের জীবনেও কিন্তু এরকম ঘটনা ঘটে, আপনাদের মা বোনেরাও কিন্তু ভয় পায়, তার মানে কিন্তু তারা সাইকো নয়, তাদের ভয়টাকে কাটাতে হবে। আমরা যেমন এই পাশে বাড়ি একজন আছে বিহারি, লড়ে টিকিট করতে, আমার বাড়ি পাশেই বাড়ি, তার মেয়ে থাকে, মেয়ের ছেলে থাকে, ওর বাবা 1 বছর হয়ে মারা গেছে, সন্তোষ দা। এমনি গল্পের মধ্যেই কোনোদিন বলতো এইখানে একজন আছে, আছে, হ্যাঁ আছে, কাউকে সে রাজা করে দেবে, কাউকে ফকিরও করে দেবে, এই ধরনের কথাগুলো বলতো। আমি ওই কানে কথাটা এলো ওইখানেই শেষ, এই ব্যাপারে আমি মাথায় ইয়ে করতে পারবো না। এই জায়গাটা ও বললো বলে আমার কথাটা মনে পড়লো। এই জায়গাটার ব্যাপারে আমি শুনেছি বা আমি বাস্তবে চোখে দেখছি, এখানকার মেয়েদের যেগুলো বিয়ে হয়েছে কেউ একটা শ্বশুরবাড়ি সংসার করেনি, সব নিজের নিজের বাপের বাড়িতে এসে হাজির হয়ে গেছে, কেউ একটা শ্বশুরবাড়ি করেনি। হ্যাঁ পাড়াটায় না, এটা কি কারণের জন্য না, কিছুটা বাস্তু দোষ থাকে। কিন্তু এখনকার মেয়ে চিন্তাধারা আমি বলছিল দিদি আমাদের পাড়ায় কি ঘটনা কেন এরকম হয়, মানে কিছু একটা, মানে আমি শুনেছি কিছু একটা ঠাকুর দেবতা নিয়ে আছে। এখনকার মেয়ে তখনকার ছেলে বলে কোনো কথা না না নেই, না না, ঠিক আছে? হ্যাঁ, সাউন্ড পাচ্ছে না তোমার। এখনকার মেয়ে বা তখনকার ছেলে বলে কোনো কথা হয় না। 2050 সালে জন্মেও সে ভূতে বিশ্বাস করতে পারে, একদম। যার মনে বিশ্বাস। আর এই জিনিসের মানে অ্যাকচুয়াল জিনিসটা হচ্ছে যে জিনিস আমরা দেখিনি, সেই জিনিসকে নিয়ে গল্প বা সেই জিনিসকে নিয়ে ভয় আমাদের বেশি থাকে। আমরা যখনই দেখতে পেয়ে যাবো সেই জিনিস, তখন আর ভয় থাকে না। আমি একটা জিনিস আজকে ক্লিয়ার করে দিই, আমি এত তো বাড়িতে যাই, ফ্রি অফ কস্টে কেন কাজ করি জানো? কেউ কোনো দিন কিন্তু আজ অবধি জিজ্ঞেস করেনি, সবাই ভাবে যে আমি হয়তো পপুলারিটি গেইন করার জন্য করছি। ফ্রি অফ কস্টে এই জন্যই আমি কাজ করি, কারণ যে জিনিসটা হয়ই না সেটাকে নিয়ে আমি ব্যবসা করব, আমি এই জন্য পয়সা নিই না। আমি তো ভূত তাড়াতে আসি না, ভূত যে নেই সেটা দেখাতে আসি। আমি একটু মাঝখানে কথা বলবো, বল। এমনি 1 বছর আগে হুম, ওই আমার ছোটো মেয়ে বললো আমি আর ওর মা এখানে শুয়েছি, ওরা দুজনে ওখানে শুয়ে আছে। ফোন করলো যে দরজাটা, ওই ব্যালকনি আছে, দরজাটা পেছন থেকে কেউ খচখচ করছে। আমি সত্যি করে টেনে মেরে বেরিয়ে গেছি, আর কে আছে দেখি আজকে, তোরা বলছিস ওটা। আমি দরজা খুলে টর্চ নিয়ে বেরিয়ে গেছি, যে লাইটও জ্বালিয়ে দিয়েছি, কোনো কিছুই নেই। ওই যে বলে না যে দেখতে হবে আমাকে সামনে,
কি আছে কিন্তু আমি তো আমিও এটাই দেখতে বলেছি। হ্যাঁ আমি কিন্তু বেরিয়ে কিন্তু চলে গেছি, আমি একাই আমি কিন্তু একাই কিন্তু চলে গেছি। রিসেন্টলি দু চার আমি দিন একাই আগে চলে গেছি। আমি কিন্তু ও চলে বসে গেছি। আমি দরজা খুলে আমি কে আছে দেখি যায় কেউ নেই। কেউ নেই, আমি যে এদিকে ও ছাদে বসেছিল, দাঁড়াও, ও ছাদে বসেছিল, আমি সন্ধে দিই, এই কদিন ভয় পাচ্ছি বলে ও ছাদে বসে থাকে, আমি সন্ধ্যেটা 3 তলায় ঠাকুর আছে আমার, নিয়ে বসে থাকি বলে দিয়ে আমাকে ও কী করলো, বসে আছে, নিয়ে আমি হট করে আমি ঘেমে গেছি, দাঁড়া একটুখানি ঘামটা শুকোয় হাওয়া দিচ্ছে, নিয়ে ম্যাক্সিটা এমনি এমনি করছি, করতে করতে ফট করে মনে হলো কী যেন পেরিয়ে গেলো, নিয়ে আমি সঙ্গে সঙ্গে মোবাইল হাতে, আমার ফোনটা হাতে, সঙ্গে সঙ্গে আলো জ্বাললাম, আলো জ্বালতে জ্বালতে আমি ওই অবধি গেলাম, জিনিসটা আর দেখতে পেলাম না, মনে হলো দৌড়ে গেল, আমি আলো জ্বালছি সঙ্গে সঙ্গে যাচ্ছি, কিন্তু নিচ দিয়ে দেখি না উপর দিয়ে? মানে ওপরে না, ঘরের পিছনে, মানে কেউ হেঁটে দৌড়ে গেল, তা আমি জিনিসটা সঙ্গে সঙ্গে ও বসে, আমি বললাম দাঁড়াও তো কী যা দেখি, নিয়ে বলছি ওকে, তারপর বলছি দেখো তো আমি দেখতে পেলাম না জিনিসটা, কি মিলিয়ে গেল রাতের বেলা বলে কোনো প্যাঁচা ট্যাঁচা যায়, আমি white মানে colour এর মনে হয় ওর। মনে হলো, নিয়ে আমার সঙ্গে সঙ্গে আমি কিন্তু দেখলাম জিনিসটা, আর একদিন চোর এসে আর এত সাহসী আমি এইটা, কেননা আমার গ্রামের আমার এক ভাগনা বউ, ওদের বাড়িতে মারা গেছে, এটা কিন্তু ওরা আমার আপনাকে- বাড়িতে, এটা কিন্তু আপনাকে এখনো পর্যন্ত মাথায় রাখতে হবে কাকিমা, এই যে এত সাহসী কথাটা বললেন, এই সাহসীটা কিন্তু প্রতি কিন্তু মুহূর্তে আমি আপনাকে এখন মাথায় পাচ্ছি না। পারতে হবে আপনাকে। আমি পাচ্ছি না, এখন পারছি না কেন, মানে আমি বুঝতে পারছি আমাকে অনেক মানে যখন আমি রাত্রিবেলা শুই না 1টা-2টোর পর, তারপরে গলাগুলো টিপে দেয়, জানেন আমার খুব কষ্ট হয়। এটা কি সিরিয়াসলি আমি আপনিও একদিনকে আমি বলা এখানে শুনি শুয়েছি, আমি যে আমার কষ্ট হচ্ছে, ভয় লাগছে, তুমি দরজা দাও, দিল না কোনো রকম, সেদিনকে রাতটুকু আমি আর উঠে যেতে পারবো না বলে আমি রাতটুকু জেগে কাটিয়েছি। ঘুমের ঘরে কথা বলে? না আমি না, আমার ঘুম খুব সজাগ, ঘুমের মধ্যে মনে হয় যে তবে কেউ ও না। ঘুমটা আমি দেখেছি, খুব সজাগ ঘুম আমার। ঘুমটা ও একদম হালকা ঘুম, আমি পাশে শুয়ে একটু থাকি, আওয়াজ পেলে- আমি আর মাঝে মাঝে বলি তুমি কি রাত্রে ঘুমাও না, মানে ঘুম হালকা, আমার শাশুড়ি ঘুমটা বলতো। প্রচণ্ড হালকা বলতে প্রচুর, আমরা যেমন ডিপ ঘুমাই, ও যে কখন রাত্রে এসে আমার পাশে শুচ্ছে সেও আমি জানি না। আমি তখন যে কথাটা বলতে বলতে হারিয়ে গেল আমার কথা থেকে। তান্ত্রিকের ব্যাপারটা কি ছিল? তান্ত্রিকের ব্যাপারটা এখানে এলো, আমি ভয় টয় পাচ্ছিলাম, নিয়ে ও বললো যে বাড়িতে এসেছিল তান্ত্রিক? হ্যাঁ, তান্ত্রিক একবার সে ভয় পেল, নিয়ে আমার কতদিন ননদ কোন ওইটা জানি না, আমি বছর- গ্রামের বছর 4-5 আগে আচ্ছা চার হুম টুম করেছে, আচ্ছা। বললো কি আছে না, নিয়ে আমাকে বললো, আমি ভয় টয় পাচ্ছিলাম, এরকম বই পড়তে পারছিলাম না, করতে পারছিলাম, অবশ্যই আমার একটা ঠাকুরের আমার ভরা হয়, আপনি এই কথাটা বলিনি, আমার বলেছি। ভরা আপনার হয়। ভর হয়? হ্যাঁ, আমার ঠাকুর আছে আমার বাড়ি, আমার শরীরে ঠাকুর আছে, আমি আমার ভর হয়, মেয়েরাও জানে, মেয়েরা জিজ্ঞাসা করে, আমার বেশিরভাগই মনসা কোথায় হয়? আমার ঠাকুর ঘরেও হয়, যেখানে আমার বাপের বাড়িতে ঠাকুর আছে এখানেও হয়, মানে আচ্ছা আমি একটু কথা কাটবো। হ্যাঁ, আমি না কিছুই না বিশ্বাস করি না, জানেন তো, আপনি বুঝতে পারছেন না, আমি ভেঙে বলছি না, আমি কিচ্ছু বিশ্বাস করি না। এই যে ভর যখন হয় আপনার মধ্যে কিরকম ফিলিং আছে, আমার এটা জানার খুব ইচ্ছে, কিন্তু আজ অব্দি এরকম মানে কোনোদিন কারোর সাথে আমি সামনাসামনি হঠাৎ করে হয়ে গেলাম আপনার সামনে, মানে এটা কি মানে কিরকম ভাবে হয়? এই দেখুন, আমরা তো ধরুন ঠাকুরের মন্ত্র পড়লাম, হুম ঠাকুরের মন্ত্র পড়ছি, মন্ত্র পড়ার পর আমি গুরুর নাম করি, গুরুর মন্ত্র নেওয়া আছে, গুরুর মন্ত্র পড়লাম, গুরুর মন্ত্র পড়তে পড়তে হয়তো আমি কোনো ঠাকুরের মানে এক দৃষ্টে ঠাকুরকে ডাকছি, ধরুন আমার সংসারে যে এই হোক ওই হোক বলি তো, ধরুন ডাকতে বা এ করতে করতে তখন এমন একটা ঘোর চলে আসে, তখন ওর যে মায়ের যে ইয়েটা তখন এসে পড়ে, এবার যে মা যদি কষ্টে থাকে তখন কান্না বেরিয়ে আসবে। আচ্ছা আপনি কি ওই মুহূর্তে বুঝতে পারেন যে আপনি কি করছেন বা না না, করছেন? আচ্ছা তখন মেয়েরা বলে যে মা এইটা বলেছে ওটা মানে বলেছে, মা এটা কর। কালী যে থাকে সেটা মা কালী যে হয় ঠাকুর, যে আমরা ডাকি যে জয় মা কালী বা কালী, সেই মা একদিনকে কালী আমার এই যে পুরোটাই সামান্য মায়ের লক্ষ্মী পুজো করতে করতে সবাই ওরা বাপ বেটি নিচে ছিল ওপরে ঘোরাঘুরি করছিল, হঠাৎ আমার ওরকম হয়ে গেল, আমি নাকি ওকে ডেকেছি, আমি কিছু জানি না, ও আমাকে বলছে মা তুমি ডাকলে, মা আমাকে ডাকছে, আমি জানি না গেছি, সেটা। দেখি মা ঢুলছে, মানে ভরেলে মা ঢোলে আর হাত চাপড়ায়, মানে চাপড়ায়, তারপর আবার কখন কেটে যায়? ওটা গঙ্গা জল ছিটা দিলেই পড়ে যায়, তারপরে বেরিয়ে যায় মায়ের শরীর থেকে ঠাকুর বেরিয়ে যায়। আপনি কি করে বোঝেন যে ওটা ঠাকুরই? ওটা ভর মানে ওটা মানে আপনি বুঝতে পারেন যে হ্যাঁ। আচ্ছা যে মা আসে মায়ের আর ইয়েটা আমি বুঝতে যখন পারি। হয় তখন মাথা ভারী হয়ে যায়। কি বুঝছো অরিজিৎ? হ্যাঁ আর এই জিনিসটা যখন আমি খারাপ জিনিসটা আমার বাড়িতে আসে,
এই জিনিসটা আমি আসনে বসলেও মানে আমি তখন বুঝতে পারি যে খারাপ জিনিস এসছে, আর তখন আমাকে কিন্তু কোনো রকম কিছু আজকে কি জানতে পারি ঠাকুর পুজো করেছেন? ঠাকুর পুজো করেছি। আজকে কিছু মনে হয়েছে? আজকে কিছু মনে নেই, কাল থেকে মনে হচ্ছে না অতটা। পরশু দিন 2 দিন আমি ঘুমোতে পারিনি, রাত্রি 2:30 অবধি জেগে, টিএলবি এসছে না? 2:30 অবধি। কিন্তু ঠিক রাত্রি 12:30-12টার পর একটুখানি গাটা আমার ভারী হয়, কষ্ট হয়, তখন আমি বেরোতে পারি না, বাথরুম যেতে পারি না। মেয়েটাকে ডাকি, নাহলে ওর বাবাকে কালকে আর ডাকিনি। রান্নাঘরে কিছু প্রবলেম হয় না, রান্নাঘরে যখন গাছটা ছিল একদিনকে আমার খুব সাহস বললাম, ওই জানলা খুলে আমি তরকারি রাঁধতাম একদিনকে, তখন বাড়িটা হয়নি, বড় আমাদের ছাদ 3 তলা ছাদ পেরিয়ে গেছে। একদিনকে লুচি ভাজছি, নিচে কটা ঘর আছে? নিচে 2 রুম, উপরে 2 দুটো। নিচের লুচি ভাজতে মানে পুরো আজকের রাতটা একটা জিনিস। আমরা নিচের ঘরে থাকবো, ঠিক আছে? আমি আর কেউ থাকবে না। আপনারা তো ওপরে যেমন শুচ্ছেন শুয়ে পড়বেন, কোনো অসুবিধা নেই, আমরা নিচের ঘরে ম্যানেজ করে নেবো। দেখাই যাক, আসবে বলে তো মনে হচ্ছে না। প্রতিদিন রাতে প্রবলেম হয় না? হ্যাঁ, আজকে তো হবেই না, কারণ আমি তো আছি না। কাল থেকে আসা বন্ধ করে দিয়েছে, ভাবো ও কোথা না, থেকে। কালকে রাত্রে আমি ঘুমিয়েছি 2টোর পর, আমি ঠিক আবার 4:10-15 ঘুম ভেঙে কালকেও হয়েছে? কালকে অতটা হয়নি, কালকে কিছু হয়নি, কালকে তো আমি ও তো জেগেছিল। লাস্ট কবে হয়েছে? পরশু কি হয়েছে? পরশুদিন আমরা মা বেটি কেউই বেরোতে পারছি না, দুজনের মানে করছি। দুজনেই ভয় পাচ্ছে। এবার হলে দুজনেই বেরিয়ে ভয় পাচ্ছি। দেখবেন কে আছে। এবার আমি যখন আমার যখন গা ভারী, ও বলছে মা, কে শ্রেয়া? তুমি শ্রেয়া? বলছে আর তুমি? মা তুমি লাইটটা জ্বালো। আমি অন্ধকার করেছি, সাহসে তবু আমি অন্ধকারে এই লাইট জ্বালিয়ে না, আমি টিউবলাইট জ্বালাই না, এমনি ছোট নিয়ে ছোট ডুম জ্বালিয়ে শুয়েছি। মাঝরাতে বলছে ও মা আমার গা ভারী হচ্ছে, আমি থাকতে পারছি না। কে বলছে? হ্যাঁ, আচ্ছা। তুমি লাইটটা জ্বালো। আমি কিন্তু ঠাকুরের মন্ত্র পড়েছি, বজরঙ্গ বালির পড়েছি, ঠাকুরের নাম করেছি, করে আমি লবঙ্গ নিয়ে মাথায় করে নিয়ে আমি যে আসবি আয় দেখে নেবো, এই বলে আমি আমার খাড়া একটা থাকে সেইটা মাথায় করে নিয়ে শুয়েছি। আমি মাথায় বাড়ি শুনি টোটকা মানুষ জানে। বাড়িতে শুই না, প্রথম শুনছি। না লবঙ্গ মাথায় খারাপ জিনিস কাটায়। নিয়ে এবার লবঙ্গের সঙ্গে খারাপ জিনিস কেটে যাওয়ার কি সম্পর্ক আছে? না, লবঙ্গ খেলে বরঞ্চ লবঙ্গ খেলে তো সে তো খাই আমি নিজেও ওইটা খাই। মাথায় নিয়ে শুলে জীবনতে না, জীবন না। বেশি বিশ্বাস করে মা। নিয়ে ওইটা কি খারাপ জিনিস করলাম? চলে যায় লবঙ্গ নিয়ে শুলে? না, খারাপ মানে না, এবার স্বপ্ন যেটা ভয় পাচ্ছি, ভয়টা কাটবে। আচ্ছা, এটা তান্ত্রিকের কি বাধা ছিল বাড়িতে, ওটা আজকে কাটানো আছে তাই তো? কাটানো না, এবার উনি যাওয়ার পরও ওনাকে আমি যখন উনি শুধু বাড়িতে যোগ্য কিছু- করেই গেছিলেন। হ্যাঁ, যজ্ঞ করেছিল কিছু। করেছিল, ওকে করেছিল, তারপরে বললো কি বলে জিন বলো আছে, তান্ত্রিকই বলে গেছে। তান্ত্রিক সে আবার ছাড়লো, বোতলে করে ভরে নিয়ে গেল, আচ্ছা, বোতলটা কই? বোতলটা নিয়ে এসে তুলে গেল, ওই গাড়িতে নিয়ে আর চলে গেল। দুটো মাটির ভাত দিয়ে খোঁজ গেছিল। করতে পেয়েছিলেন? হ্যাঁ? কোথায় থাকেন উনি? তান্ত্রিকে ওই বাঁকুড়া থেকে, ওই আপনার কাকরডাঙ্গা মোড়ে কাছে। এ খুব খতরনাক জিনিস এনারা, জানেন তো? না, আমি কেন দাঁড়ান বলছেন তো, আমি বলছি উনি কিন্তু আমার বাড়ি ক্ষতি করে গেছে। আচ্ছা, উনি কিন্তু আমার বাড়ি ক্ষতি করে গেছে। হ্যাঁ, উনি যে আমার বাড়ি না, আমার বাড়ির ভিটে খারাপ করে গেছে। আচ্ছা। ওর পর থেকে আমাদের বাড়িতে কিন্তু কোনো উন্নতি নেই, সব জঞ্জাল, মানে যত টাকা বেরিয়ে যাচ্ছে মানে ঘরে আসছে না, মানে উনি কিন্তু যেসব ঘরে জিনিসগুলো রেখেছে, আমার ঘরে 2 ঠাকুর ঘরে ভাড় রেখে দিয়েছিল, বললো 2 কোণে 2 রাখা যাচ্ছে না এখানে, আর 2 কোণে 2 বেঁধে দিয়েছিল, বললো ঘর বেঁধে দিলাম। ঘর তো বাঁধা হয়ই নাই, সে প্রবেশ করছিলই, তাহলে আমার মেয়েরা দেখতে পেত না। কত টাকা প্রবেশ নিয়েছিল? কত নিয়েছিল জানি না, ও ওই দিয়েছিল। হুম টুম ওসব জিনিস ঘি টি সব নিয়ে এসেছিল, ওই ঘি টি সব কিনে নিয়ে এসেছিল, ওই 1000-4-5 টাকা নিয়েছিল। তান্ত্রিকদের বাগড়া থেকে ওরা 4 জন লোক এসেছিল, এসে এখানে হুমটুম করেছিল, সব জিনিসপত্র সব ওই নিয়ে এসেছিলো, ঘি টি সব। কত সালে? বছর 5 আগে, 24-23 হবে। 5 বছর আগে। তবে অনেক জায়গায় ও করেছে এইসব জিনিস, ওই এরিয়াতে সব মোটামুটি সব যেসব যা ডিস্টার্ব ছিল সব শান্ত হয়ে গেছে, কোনো তার সম্বন্ধে কোনো ইয়ে নেই, রিপোর্ট খারাপ নেই। এই বাড়িতেই শান্ত হয়। না শান্ত হয় নাই ব্যাপারটা বলছে না, সেই তা হওয়ার তো তার কিছুদিন চুপ। না, আমি যখন তাকে ফোন করলাম দ্বিতীয়বার, আমার ঘরটা এরকম ধরনের কেন হচ্ছে? তোমার ঘরে খারাপ জিনিস হতেই পারে না, তোমার ঠাকুরে তুমি স্বপ্ন দেখছো, তোমার ঠাকুরই করছে, তোমার ঠাকুরে আমাকে ফোনে উল্টো পাল্টা বলতে লাগলো। আমি যে তাহলে ঠাকুর লোকে পুজো করতো না, ফালতু কথা বলবেন না আপনি ঠাকুর হয়ে,
আপনি আমাকে বলেছেন না আপনি ঠাকুর পুজো করেন, আপনি এই করেন ওই করেন, আমি আপনাকে বলে গেলেন, আর আজকে আপনি বলছেন ঠাকুর খারাপ। উনি কারোর কথা শুনে না, উনি আমার যেটা ধারণা আমার মেয়ের আমার লেগেছিল সামনে বলছি, উনি কারুর হিন্দু, উনি কারুর কথা শুনে কাজ করে গেছে, আর কাজটা যেটা করেছে খারাপ কাজ করে গেছে। পুরো আমরা মা বেটিতে বুঝে নিয়েছি ওনার কথাবার্তা ভার্সাল দেখে, উনি যে কাজটা করে গেছে। আমি এখানে বলতে অনেকেই চাইছি, বাট যেহেতু এই খারাপ কাজ করে গেছে, উনি আমার বাড়ির জন্য ভালো কাজ করে যায়নি। মানে কারুর কথা অনুযায়ী উনি আমার মানে কথা যেন করুক বা যাই করুক, উনি কিন্তু আমার ভালো কাজটা করেনি। যেখানে যা করেছে করেছে, আমার ঘরে কিন্তু কার করেনি। আমি একটা নর্মাল এখন কার কাছে যাও, কোনো একটা মুসলিম কোনো তান্ত্রিকের? না, এখন আর কারুর কাছে না, এখন আর কারুর কাছে যায় না। এখন আমার ঠাকুর দেবতা নিয়ে পড়ে রয়েছি, এইটাই। ঠিক আছে, আর তো কিছু শুনেই তো নিলাম সব কিছু। কমিটে ভিডিও ব্যাস ছেড়ে দে, ছেড়ে দে। বাড়িটা এবার দেখছি, ওটা পরের পার্টে চলে আসবে। হ্যাঁ, আর কি করবো, যা হয়ে গেছে এর থেকে বেশি কেউ হজম করতে পারবে? ঘর দুটো থেকে কোনো প্রবলেম আছে? এই ঘরটা তো মানে কেমন ভার ভার লাগে, মানে নিচে এখন মনে হয় লাগছে আমাদের সাথে? মাটি দিয়ে কি করে? কিছু মূর্তি টুর্তি বানানো? না 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 না, তাহলে মাটি এলো কোত্থেকে এখানে? মাটি নিচ থেকে কি আওয়াজ পাওয়া যায়? এই যে কলের বেসিন খোলা, কেমন বাসন মাজছে। বাসন মাঝছে এখান থেকে? হুম, বেসিনে তো জল, কোনো গল্প নেই, পড়ে যেতে হবে। লিকেজেরও একটা থাকবে, খুললে তখন গিয়ে আসবে, বুঝতে পারছো? কন্ডিশন জল বহুদিন পরে